सल्लल्लाहु अलैहि वसल्लम मन समा रमदाना ईमानन व इहतिसाबन गुफिर लहु मा तक़द्दमा मिन ज़म्बी औ कमा क़ाल अलैहि स्सलातु वस्सलाम। वक़ाल तआला फी शान हबीबिही व महबूबिही मुख़बिरन व आमिरन इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। बड़ी किस्मत हमारी है कि उम्मत में तुम्हारा हो भरोसा दीन दुनिया में तुम्हारा या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब अल्लाह। अस्सलाम नूर चश्मे अंबिया अस्सलाम बादशाह औलिया सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ুহাল হাজিরুন রাহিমাকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অবিরত রহমত এবং বরকত আমাদের সকলের উপর বর্ষিত হোক। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে অসংখ্য শুকরিয়া। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে অসংখ্য দুরূদ ও সালাম আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, এই মাস মাহে রমাদান মাস। আজ রমাদান মাসের প্রথম জুমা। গত জুমায় রমজান মাসকে সামনে রেখে আমি আপনাদের সাথে রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন। এটা কোরআন অবতীর্ণের মাস, এটা সিয়ামের মাস, এটা কিয়ামের মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। আর কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের এত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করবা? এই শুকরিয়া আদায় করবা এক মাস উপবাস থেকে, এক মাস সিয়াম সাধনার মাধ্যমে কোরআন পাওয়ার শুকরিয়া আদায় করবা। সুবহানাল্লাহ। আমি এই বিষয়ে গত জুমা আলোচনা করেছি এবং বলেছিলাম কোরআন অবতীর্ণের মাস এই রমজান মাস। আমরা এই রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। আমরা এই রমজান মাসে বেশি বেশি করে কোরআন অধ্যয়ন করব এবং আমরা এর উপর আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অধিক অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত, কোরআন অধ্যয়ন, এর উপর আমল করার তৌফিক দিন। সকলে বলুন আমিন। হাজিরিন, এই বৈশ্বিক প্রতিকূল অবস্থা, সারা দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের এক পরীক্ষা, এক গজব, এক বিমার, এক মহামারী, করোনার কারণে সারা দুনিয়ায় এলোমেলো হয়ে গেছে। সারা দুনিয়ার রাষ্ট্রে রাষ্ট্রে যোগাযোগ, সারা দুনিয়ার ব্যবসা বাণিজ্য, সারা দুনিয়ার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, ধর্মনীতি, সব কিছুতে আজ বিরাট প্রভাব পড়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা রমজানের এই শুরুতে আমরা এই দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন মাহে রমজান এবং কোরআন অবতীর্ণের মাস এর উসিলায় আমাদের এই দেশ সহ তামাম দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই করোনা নামক মহামারী উঠিয়ে নেন। সকলে বলুন আমিন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, সচেতন আছেন, এই মহামারীতে সারা দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে এবং আমার দেশেও এই লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছে, হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে। যে হিসাব আমরা সরকারের মাঝ থেকে আমরা জানি, আমার মনে হয় সরকারের হিসাবের বাইরে আরো বহু লোক এই করোনা মহামারীতে মারা গেছে। ঠিক কিনা বলেন? যারা ইন্তেকাল করেছেন আল্লাহ যেন তাদেরকে শহীদি মওত হিসেবে কবুল করেন। সকলে বলুন আমিন। যারা অসুস্থ আছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শিফায়ে আজলা কামিলা নসিব করেন। সকলে বলুন আমিন। এবং আমরা যারা এখনো সুস্থ আছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুস্থতার নিয়ামত
আল্লাহ দিয়েছেন, এটা যেন আল্লাহ আমাদের জন্য কবুল করেন, আমাদের জন্য স্থায়ী করেন। সকলে বলুন আমিন। হাজরিন, রমজান মাস, এই একটা মাস কখন আসবে আমরা এই মাসের অপেক্ষায় থাকি। আমরা এই মাসে সিয়াম সাধনা করব, আমরা এই মাসে রোজা রাখব, আমরা এই মাসে নিজেকে সংযত রাখব, আমরা এই মাসে কিয়ামুল লাইল করব, রাত্রে জেগে জেগে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা নামাজের মাধ্যমে সেজদা দিব। ঠিক কিনা? এই রমজান মাস আমরা পেয়েছি, আল্লাহ আমাদেরকে রমজান নসিব করেছেন, এজন্য আমরা আবারও শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা। কারা ঈমানদারেরা? আমরা সবাই ঈমানদার তো? আমরা সবাই ঈমানদার, সবাই প্রত্যেক ঈমানদার। আগে নিজে ঈমানের সাক্ষী দিতে হবে, ইন্নানী মিনাল মুসলিমিন, নিশ্চয় আমি মুসলমান, নিশ্চয় আমি ঈমানদার। প্রত্যেক মুমিনকে আল্লাহর দরবারে এই ঈমানের সাক্ষী দিতে হবে আগে। আল্লাহ যেন আমাদের সকলকে ঈমানের উপর কবুল করেন। সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর সিয়াম সাধনা, রোজা রাখা, আত্মসংযত হওয়া আমি আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে, ফরজ করে দিয়েছে, আইন করে দিয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এই রোজা শুধু তোমাদের উপর ফরজ নয়, এই রোজা শুধু আমি আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করি নাই, আমি আল্লাহ তোমাদের আগেকার উম্মতদের জন্য রোজা এমনি ভাবে ফরজ করেছি। রোজা আমাদের জন্য ফরজ 1 মাস। আমাদের জন্য ফরজ কতদিন? 1 মাস। আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যারা তোমরা রমজান মাস পাবে, এই 1 মাস তোমরা সিয়াম সাধনা করবে। তাহলে 1 মাস, মাস 29 হতে পারে, মাস 30 হতে পারে। এই জন্য 29 হয়েছে বিদায় আমরা কি আফসোস করব? না, আফসোস করব না। কেন? আল্লাহর মাস 29 হয়, আল্লাহর মাস 30 হয়। তো যত ইবাদত আমাদের আছে, সমস্ত ইবাদতের মাঝে একমাত্র খাঁটি নিরেট আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় বান্দার মাঝে যেই জিনিসটা প্রকাশ করে সেটা হয়েছে রোজা। সেটা হয়েছে কি? রোজা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি, যেমনি ভাবে তোমাদের আগেকার উম্মতদের উপর ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজার মাধ্যমে তোমাদের মাঝে আল্লাহর ভয় সৃষ্টি হবে। কার ভয়? কার ভয়? ভয় থাকবে অন্তরে শুধু আল্লাহ। আল্লাহ রাসূলকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, তাকওয়া কি? তাকওয়া কোথায় থাকে? আল্লাহ রাসূল বলেছেন, আত-তাকওয়াউ হাহুনা, আত-তাকওয়াউ হাহুনা। তাকওয়া অন্তরের বিষয়। তাকওয়া কিসের বিষয়? তাকওয়া এই লেবাসের বিষয় নয়। আল্লাহ রাসূল নিজে বলেছেন তাকওয়া অন্তরের বিষয়। এই জন্য কোন একজন মানুষ যখন রোজা রাখে, রোজা রাখার পর এই যে এখন গরমের সিজনের রোজা, কত লম্বা দিন, 14 ঘন্টার উপরে দিন, ঠিক না? 4টা13 পর্যন্ত আমরা সেহরি খেয়েছি, আর 6টা20 পর্যন্ত আমাদের ইফতারের সময় হবে। তো তাহলে 14 ঘন্টার উপরে হয়। প্রখর রোদ, এই 14 মাস প্রখর রোদ, একটা মানুষ তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, একটা মানুষ পিপাসার্ত, এই মানুষ যদি ইচ্ছা করে সে তার ঘরে দরজা বন্ধ করে সে কি 1 গ্লাস পানি খেতে পারে না? পারে। কিন্তু কেউ কি এটা করে?
কেউ কি খায়? কেন খায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মাঝে নিরেট আল্লাহর ভয় তাকওয়াটা যে ইবাদতের মাধ্যমে প্রকাশ পায় সেটা হয়েছে সিয়াম। ঠিক কিনা বলেন? তাহলে নিরেট তাকওয়া যে জিনিসটা আমাদেরকে প্রকাশ করে সেটা হয়েছে সিয়াম সাধনা, সেটা হয়েছে রোজা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যত ইবাদত করে সমস্ত ইবাদত আমার বান্দা তার নিজের জন্য করে। আস-সাওমুলি ওয়া আনা আজজিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা রোজা রাখে শুধু আমার ভয়ে, আমার সন্তুষ্টির জন্য, আর আমি আল্লাহ আমার বান্দাকে রোজার বিনিময়ে নিজ হাতে দেব। সুবহানাল্লাহ, রোজার বিনিময়ে আল্লাহ নিজ হাতে দিবেন। মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের ব্যাখ্যা করে বলেন, এটার অর্থ হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ঈমান, নামাজ, হজ, যাকাত, দান, সাদাকা, আমরু বিল মারুফ, নাহি আনিল মুনকার, যত ইবাদত আছে সমস্ত ইবাদতের আমলগুলা সবগুলা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে আল্লাহ দিয়ে দিবেন। শুধুমাত্র আল্লাহ রোজার সওয়াবটা আল্লাহর কাছে রেখে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা আমার বান্দার সব আমলগুলি পাল্লায় রাখো, এক পাল্লায় নেকের আমল, এক পাল্লায় বদের আমল। ফেরেশতারা যখন টান দিবে, টান দেওয়ার পর ফেরেশতারা দেখবে আল্লাহর এই বান্দার নেক কম হয়ে গেছে, বদ বেশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার ফেরেশতারা আমার এই বান্দার কত নেক কম হলো, কত বদ বেশি হলো। ফেরেশতারা বলবেন, রাব্বুল আলামিন এত শো নেক, এত হাজার নেক, এত লক্ষ নেক, এত কোটি নেকের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার বান্দা এই 70 মাসের প্রখর রোদের মাঝে, গরমের মাঝেও আমি আল্লাহকে না দেখিয়া লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহর ভয় অন্তরের মাঝে রাখিয়া, আমার বান্দা আমাকে না দেখিয়া আমার ভয়ে আমার সন্তুষ্টির জন্য রোজা রেখেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার সওয়াবটা বান্দার যত হাজারের প্রয়োজন, যত লাখের প্রয়োজন, যত কোটির প্রয়োজন, অত গুণ বৃদ্ধি করিয়া আমার বান্দার আমল নামায় দিয়ে দিলাম। আস-সাওমুলি ওয়া আনা আজজিবি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা রোজা রাখে শুধু আমার জন্য, আর এটার বিনিময়টা আমি নিজ হাতে বান্দাকে দিব। যত দিলে বান্দা জান্নাতি হবে আমি আল্লাহ তত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এই হাদিসে কুদসির আরেকটা কিরাত আছে, আস-সাওমুলি ওয়া আনা উজজাবি, তার অর্থ হইল আমার বান্দা রোজা রাখি আমি আল্লাহকে না দেখি, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর মহব্বতে আমার বান্দাকে আমি রোজার বিনিময়ে কি দিব? আস-সাওমুলি ওয়া আনা উজজাবি, এই রোজার বিনিময়ে আমি আল্লাহ নিজেই স্বয়ং বান্দার হইয়া যাব। আল্লাহ বলেন রোজার বিনিময়টাই আমি নিজে। বুঝলেন না? তার মানে হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দার নেক আমল, বদ আমল সব কিছু হিসাব নিকাশ করে ফেলবেন। হিসাব নিকাশ করার পরে জান্নাতীরা জান্নাতে চলে যাবেন, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবেন। জান্নাতীরা চরম সুখে থাকবেন, জান্নাতীরা পরম সুখে থাকবেন, জাহান্নামীরা কঠিন আযাবের মাঝে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের কাছে আওয়াজ দিয়া বলবেন, ও আমার জান্নাতি বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম, দুনিয়াতে তোমরা আমার আমল করে, তোমরা আমার হুকুমটা আমিল করেছো, জান্নাতি হয়েছো।
আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছি, জান্নাত দিয়েছি, জান্নাতের নাজ নিয়ামত দিয়েছি, তোমরা কেমন আছো? জান্নাতীরা বলবে আল্লাহ আমরা খুব আনন্দে আছি, বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতীরা এত সুখে থাকবে, আল্লাহ এসে বলবে জান্নাতীরা আর কোন খাওয়ার আর কোন খাওয়ার আছে কিনা? বলবেন না আল্লাহ এত সুখে আছি, আর কোন কিছুর প্রয়োজন নাই। আল্লাহ বলবেন আমার জান্নাতি বান্দারা, আমি যে আল্লাহ তোমাদেরকে দয়া করিয়া বানাইলাম, আমি যে আল্লাহ তোমাদেরকে নেক আমল করার তৌফিক দিলাম, যে আল্লাহ আমি তোমাদের জন্য জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম, দয়া করিয়া যে আল্লাহ আমি জাহান্নামে না দিয়া তোমাকে জান্নাতে দিলাম, আমি সে আল্লাহরে দেখেছো কিনা? জান্নাতীরা বলবে আল্লাহ তোমাকে তো আমরা দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই জান্নাতি বান্দাদের মাঝে যারা দুনিয়াতে আমি আল্লাহকে না দেখিয়া, আমি আল্লাহর ভয়ে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, সিয়াম সাধনা করেছে, তারা একত্রিত হয়ে যাও, আমি আল্লাহ তাদেরকে দেখা দিব। আল্লাহ রোজাদারদের সামনে তার নিজের পবিত্র চেহারা মোবারক দেখাইবেন। জান্নাতীরা আল্লাহ রাব্বুল আলামিনের জালওয়ায়ে আফরোজ, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি চেহারা মোবারক এক দৃষ্টিতে এক পলকে কোটি কোটি বছর পর্যন্ত দেখতে থাকবে। এক ফলক, কয় ফলক? এক ফলক মানে এই যে চোখ মেলে আল্লাহকে দেখবে, চোখের পাতাটা বন্ধ করবে না, পাতা বন্ধ করার যে মুহূর্ত সময় যাবে, এই আল্লাহকে দেখার যে আনন্দ, যে আরাম, এই মুহূর্ত নষ্ট করতে দিতে পারি না। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা গৌসুল আজম মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, একদিন উনি মুনাজাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন রাব্বুল আলামিন আমি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তোমার জান্নাতের আশায়, তোমার জাহান্নামের ভয়ে আমি তোমার গোলামি করি না। আমি আল্লাহ তোমাকে পাওয়ার জন্য, তোমার সন্তুষ্টির জন্য, তোমাকে চাওয়ার জন্য, পাওয়ার জন্য আমি ইবাদত করি। রাব্বুল আলামিন আমার ইবাদতে, আমার ঈমানে, আমার উপরে সন্তুষ্ট হইয়া যদি কোন তুমি আমাকে জান্নাত দাও, আমি যদি জান্নাতে যাই, ওই জান্নাতে গিয়া যদি মাওলা তোমাকে আমি না পাই, আমি আব্দুল কাদের ওই জান্নাতের দরকার না। কেমন আল্লাহর প্রেমিক, কেমন প্রেমাস্পদ আব্দুল কাদের জিলানী বরফির বলেন আল্লাহ তোমাকে যদি কোন জাহান্নামের ভিতরে পাওয়া যায়, তুমি যদি সন্তুষ্ট হইয়া আমাকে জাহান্নাম দাও, ওই জাহান্নামে যদি তোমাকে পাওয়া যায়, আমার জন্য ওই জাহান্নামই যথেষ্ট। এজন্য বন্ধুরা আল্লাহ বলেন আসাউনি ওয়া আনা উজজাবি, আমার বান্দা আমাকে না দেখে, আমার ভয়ে, আমার সন্তুষ্টির জন্য রোজা রাখে, আমি আমার রোজাদার বান্দাদেরকে কিয়ামতের ময়দানে রোজাদার বান্দাদের সামনে আমার চেহারা দেখাইয়া তাদেরকে সন্তুষ্ট করে দিব। সাল্লাল্লাহু তাহলে আমরা সবাই রোজা আছি তো ইনশাআল্লাহ? বেরোজগারি কেউ আছেন? কোন অজুহাতে, ডায়াবেটিসের অজুহাতে, গ্যাস্ট্রিকের অজুহাতে, অনেক কঠিন কাজ করেন, লেবারি কাজ করেন, এই অজুহাতে রোজা কি ভাঙা যাবে? আল্লাহ রাসূল বলেছেন যদি কেউ একটা রোজা ভাঙে, সারা জীবন রোজা রাখলেও এই রোজার প্রকৃত হক আদায় হবে না, প্রকৃত হক আদায় হবে না। সুতরাং আমরা সকলেই রোজা আছি। যদি কেউ মনে করেন হুজুর আমার গ্যাস্ট্রিক, আমার ডায়াবেটিস, আমি রোজা রাখলে সমস্যা হয়,
বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলেছে যে রোজা এমন একটা ইবাদত, রোজা এমন একটা হ্যাবিট, এমন একটা অভ্যাস, এমন একটা কাজ, দুনিয়া শুধু মুসলিম চিকিৎসাবিদ না, অমুসলিমরাও বলেছেন যে প্রতি সপ্তাহে 2 দিন উপবাস থাকলে, রোজা থাকলে বান্দার দেহের জন্য প্রভূত কল্যাণ সাধিত হয়। সুবহানাল্লাহ। এই জন্য রোজা রাখাটা ডায়াবেটিস রোগীর জন্য উপকার, রোজা রাখাটা গ্যাস্ট্রিকের আলসারের রোগীর জন্য কি উপকার। বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري। আল্লাহর নবী বলেন, যেই বান্দা মান সামা রামাদানান ঈমানান ওয়া ইহতিসাবান, যে বান্দা ঈমান এবং ইহতিসাবের সাথে, বিশ্বাসের সাথে আল্লাহর দরবারে বিনিময় পাওয়ার আশায় যে বান্দা রোজা রাখে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার রোজার বিনিময়ে অতীত জিন্দেগীর গুনাহ ক্ষমা করে দিবে। এখানে দুটি শব্দ বলা হয়েছে, ঈমানান ওয়া ইহতিসাবান। একটা হয়েছে ঈমান, ঈমান মানে বিশ্বাস। এই রোজাটা এটা কার হুকুম? এটা কার হুকুম? ফরজ না নফল? বলে এই ফরজ হুকুম, এটা রাখতেই হবে, এটার প্রতি ঈমান রাখা, বিশ্বাস রাখা, এটার নাম ঈমান। আর ইহতিসাব মানে আশা রাখা যে আমি রোজা রাখবো, এই রোজার বিনিময়ে আমার আল্লাহ আমাকে অবশ্যই দিবেন, রোজার বিনিময়ে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, এটার নাম ইহতিসাব। তাহলে আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে তো যে আল্লাহ আমাদেরকে রোজার বিনিময় দিবেন, এই বিশ্বাস আছে? এই বিশ্বাস আছে। আর রোজার বিনিময় হয়েছে আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরের উপরে উঠতেছেন। প্রথম মিম্বরে তাকে আল্লাহর নবী ফাও রেখে বললেন আমিন। দ্বিতীয় মিম্বরে আল্লাহর নবী ফাও রেখে বললেন আমিন। তৃতীয় মিম্বরে আল্লাহর নবী ফাও রেখে বললেন আমিন। সাহাবায়ে কেরামরা কিছু বুঝলেন না। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই আমরা বুঝলাম না, কিছুই দেখলাম না, আপনি কেন আমিন বললেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমিন বললাম এই জন্য, জিবরিল আমিন এইমাত্র আমার কাছে এসে বলল, হে আল্লাহর হাবিব, আপনার যে বান্দা, যে বান্দি মাহে রমাদান পেল, মাহে রমজানে ইবাদত করিয়া জিন্দেগীর গুনাহগুলি মাফ করতে পারলো না, সে যেন ধ্বংস হইয়া যায়, সে যেন হালাক হইয়া যায়, সে যেন অভিশপ্ত হইয়া যায়। বলুন নাউযুবিল্লাহ। জিবরিল আমিন এই খবর দিতেছেন, আল্লাহ বলতেছেন, আল্লাহ রাসূল বললেন আমিন, এমনই হোক। তাহলে রমজান মাসে যারা রমজান মাস পেল, রোজা রাখলো এবং জিন্দেগীর গুনাহগুলি ক্ষমা করতে পারলো, ক্ষমার আশা করলো, এটা হয়েছে এক প্রকারের রোজাদার। এটা হয়েছে এক প্রকারের রোজাদার। আর আরেক প্রকারের রোজাদার আছে। আল্লাহর নবী হাদিস শরীফে বলেন, কিছু রোজাদার এমন আছে যাদের সারাদিন রোজা রাখা মানে উপবাস থাকা, উপবাস ছাড়া তারা আর কিছুই পায় না। আর কিছু তারাবির নামাজ পড়নেওয়ালা আছে, কিছু তাহাজ্জুদ পড়নেওয়ালা আছে, কিছু রাতে কিয়ামুল লাইল পড়নেওয়ালা আছে, যাদের এই কিয়ামুল লাইল ঘুম মারা ছাড়া আর কিছুই না। বেজার লাগলো না এবার যে আমরা রোজা রাখলাম? আল্লাহ রাসূল বলেন যে তাদের রোজা উপবাস ছাড়া আর কিছুই নয়। আর আমরা আপনার রাত্রিবেলা কিয়ামুল লাইল করলাম, আল্লাহ রাসূল বলেন তাদের এই কিয়ামুল লাইলটা ঘুম মারা ছাড়া আর কিছুই না। আবার আগের হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। একদল রোজাদার যারা ঈমানান ওয়া ইহতিসাবান রোজা রাখলে
আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। একদল রোজাদার। আর আরেক দলের রোজাদারের ব্যাপারে আল্লাহ রাসূল বলেন যে ওই সকল রোজাদারেরা মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়া আমালা বিহি, যে যেই ব্যক্তি অশ্লীল কথা, অশ্লীল কাজ, অশ্লীল চিন্তা থেকে নিজেকে দূরে রাখতে পারলো না, ওই ব্যক্তির রোজা মানে উপবাস থাকা, তারাবি মানে ঘুম মারা। কথা কি বোঝা গেল? আপনি শুধুই রোজা রাখলেন আর আপনি চাকরি করেন, আপনি ঘুষ ছাড়লেন না। আপনি শুধুই রোজা রাখলেন, তারাবি করলেন, আপনি ব্যবসা করেন, ঠকানোর ব্যবসা আপনি ছাড়তে পারলেন না। আপনি রোজা রাখলেন, আপনি তারাবির নামাজ পড়লেন, কিন্তু আপনি সুদের লেনদেন ছাড়তে পারলেন না। আপনি রোজা রাখলেন, আপনি তারাবির নামাজ পড়লেন, আপনি যাকাত দিলেন, কিন্তু আপনি হারাম ইনকাম, জনগণের সম্পদ লুণ্ঠন, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন, জুলুম করা, অন্যায় করা, জালেম হওয়া, আপনি এই কর্ম ছাড়তে পারলেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন এই সমস্ত রোজাদারদের রোজা রাখা মানে উপবাস থাকা, তারাবি পড়া মানে ঘুম মারা। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা আপনাকে তাকওয়া শিক্ষা দিল না। যে আল্লাহর ভয়ে সেই ভোর রাত্র থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত উপবাস রইলেন একটা ফরজ পালনের জন্য, সে আল্লাহর ভয়ে আপনি সুদ ছাড়তে পারলেন না, সে আল্লাহর ভয়ে আপনি ঘুষ ছাড়তে পারলেন না, সে আল্লাহর ভয়ে আপনি জুলুম ছাড়তে পারলেন না, সে আল্লাহর ভয়ে আপনি আল্লাহর বান্দাদেরকে হয়রানি অত্যাচার করা থেকে নিজেকে নিবৃত্ত করতে পারলেন না। আপনার শুধু উপবাস থাকায় কোনো লাভ নাই, উপবাস থাকায় কোনো লাভ নাই। এই জন্য রমজানের শিক্ষা হয়েছে আল্লাহর ভয়। রমজানের শিক্ষা কে? শুধু একটা কথা মনে রাখবেন, আজকে রমজানের শিক্ষা হয়েছে অন্তরে আল্লাহর ভয় শিখায়। যে আল্লাহকে আমরা ভয় করে ঘরের ভিতরে, আমার ঘরে, আমার ফ্রিজে, আমার খাওয়ার রুমে সব কিছু আছে, খাওয়ার তৃষ্ণা, মনে হয় রু বেরিয়ে যাবে, ঠান্ডা পানি ফ্রিজে আছে, আমরা কি এক গ্লাস কেউ খাই? ভয় টাকার। আল্লাহ আমাকে দেখে, আল্লাহ দেখতেছে, কেউ না দেখে আল্লাহ দেখে। যে আল্লাহকে ভয় করিয়া আমরা সারাদিন এত কষ্ট করে রোজা রাখলাম, সে আল্লাহকে ভয় করিয়া অন্যান্য ফাফাসার থেকে যদি আমরা দূরে থাকতে না পারি, তাহলে এই রোজাদারের কোন রোজাই হলো। কথা কি বোঝা গেছে? এই জন্য ঈমান সাহাবান বলেছে যে ঈমান বিশ্বাস, যে আমি আল্লাহকে না দেখে আল্লাহর ভয়ে সারাদিন উপবাস থাকি, সে আল্লাহ যখন আমি ব্যবসায়িক লেনদেন করি তখনও আমার সে আল্লাহ কি উপস্থিত থাকে না কোনো থাকে না? থাকে না কোনো থাকে না? সে আল্লাহ উপস্থিত থাকে। সুতরাং রমজান মাস আসলে এই দেশের শতকরা 90% মুসলমানের দেশ, রমজান মাস আসলে পণ্য দ্রব্যের মূল্য কমে যাওয়ার কথা ছিল না বেড়ে যাওয়ার কথা? কমে যাওয়ার কথা, কিন্তু অনেক ক্ষেত্রে তা হয় না। মজুদদারেরা আপনার দ্রব্য মূল্য বৃদ্ধি করার জন্য সম্পদ মজুদ করে রাখে, এ তার হালাল টাকার পুঁজি দিয়া এই ব্যবসাটা শুধু মজুদ করার কারণে হারাম হয়ে গেছে। অধিক মুনাফার লোভে মজুদ করার কারণে কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে, হারাম। আপনি কলমের খোসায়, ক্ষমতার দাপটে আপনি লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করেন, করে আপনি হাজার হাজার টাকা মসজিদ মাদ্রাসায় দেন, দান করেন, সাদকা করেন। এরকম লোক আছে কিনা বলেন? আছে, আছে, দেখবেন এরকম লোক আছে। অন্যায় ভাবে হারাম ইনকাম করে, কোটি কোটি টাকা ইনকাম করে, লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা আল্লাহ রাস্তায় দেয়, মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, গরিবদেরকে দেয়, আত্মীয়কে দেয়, বড় দানবীর হয়ে যায়।
কিন্তু তার এই দান কি আল্লাহর দরবারে কবুল হবে? আল্লাহর দরবারে কবুল হবে? কোন মূল্য আছে? হালাল পথে আপনি 1000 টাকা রুজি করেন, 1 টাকা আল্লাহর রাস্তায় দেন, এটাই আপনাকে নাজাতের জন্য যথেষ্ট করে দিবে। হালাল ভাবে 1000 টাকা ইনকাম করেন, 100 টাকা ইনকাম করেন, মসজিদে 2 টাকা দেন, 2 টাকা দেন। গরিবকে 1000 লাখ টাকা দেওয়া দরকার নেই, তৌফিক অনুযায়ী 10 টাকা দেন, 100 টাকা দেন, এটাই আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এটার নাম তাকওয়া। এটার নাম কি? এইজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা এসেছে বান্দা, এটা শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ রমজান মাসে যেরকম তোমাদের কাছে তোমাদের ঈমানে তোমাদের বিশ্বাসে আমি আল্লাহ উপস্থিত থাকি, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে বিশ্বাস করো, ও বান্দা রমজান থেকে শিক্ষা নিয়া বাকি 12 মাস বাকি সমস্ত জীবনটা আমি আল্লাহকে এমনি ভাবে হাজির জিন্দা নাজির জিন্দা আল্লাহকে বিশ্বাস করবা, আল্লাহকে ভয় করবা। ও বান্দা রমজানের রোজা এই জন্য ফরজ করা হয়েছে। তাহলে আমরা রোজা আছি, এই রোজার মাধ্যমে যেন আল্লাহ আমাদের অন্তরে পরিপূর্ণ তাকওয়া আল্লাহর ভয় ফায়দা করে দেয়। সকলে বলেন আমিন। আমরা রোজা আসলে আমরা রোজাদারের জন্য একটা বড় আমল, যেমন রোজাদার রমজানে খাবে এটাও সওয়াব, সুবহানাল্লাহ বলেন না? ইফতার করবে এটাও সওয়াব, সেহরি খাবে এটাও সওয়াব। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেন যে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা যারা সেহরি খায় মুতাসাহহিরিন ব্যক্তির জন্য আল্লাহর দরবারে রহমতের দোয়া করে। সুবহানাল্লাহ। আল্লাহ রহমত বর্ষণ করে এবং ফেরেশতারা রোজাদার ব্যক্তি যখন সেহরি খেতে ওঠে তখন ফেরেশতারা তার জন্য আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। কিন্তু সেহরি খেলাম উপকারটা কার? উপকারটা কার? আমার। এই জন্য আমরা সেহরি খাবো, সেহরি খাবো, আমরা ইফতার করব। ইফতারও সওয়াব। ইফতারের সময় আমরা হাদিস শরীফে এসেছে আল্লাহ রাসূল বলেন যে বান্দা ইফতারের সময় আল্লাহর দরবারে যেই দোয়া করবে আল্লাহ বান্দার সেই দোয়াই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমি প্রতি বছর বলি, আজও বলছি যে এই রমজানে 30 রোজায় ইফতার করার আগে বেশি দরকার নাই, প্রতি রোজায় একটা করে দোয়া করেন। প্রতি রোজায় প্রতি ইফতারে একটা করে দোয়া করেন। একদিন দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে হেদায়েত নসিব করো। এর চেয়ে বড় দোয়া আছে? এর চেয়ে বড় দোয়া আছে? হেদায়েতের চেয়ে বড় দোয়া আছে? আরেকদিন দোয়া করেন, আল্লাহ তুমি আমার ঈমানটা মজবুত করে দাও। একটা দোয়াই করেন। আরেকদিন দোয়া করেন, আল্লাহ তুমি আমার আমলটা সুন্দর করে দাও। আরেকদিন দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে বিমার থেকে শিফা করে দাও। দোয়া কবুল হবে না? আরে বিশ্বাস আছে? এটাই তো ঈমান ওয়া ইহতিসাবান, যে আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, বিশ্বাস আছে, আশা আছে যে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ বিনিময় দিবেন। তাহলে আমরা ইফতার করব। উম্মতে মুহাম্মাদীর সুন্নাত হয়েছে সূর্য ডুবার সাথে সাথে ইফতার করব। আমরা সূর্য ডুবার সাথে সাথে কি করব? ইফতার করব, দেরি করব না। ইফতার নিজে করব, অন্যদেরকে ইফতার করাবো। যে ব্যক্তিকে ইফতার করাবেন, ইফতার করানে যে ব্যক্তি ইফতার করবে সে রোজা রেখে যত সওয়াব হয়েছে, ইফতার করানেওয়ালা ব্যক্তির আমল নামে আল্লাহ তো সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই তাহলে কি করবেন? আপনিও অন্যের ইফতারি করবেন, অন্যকেও আপনি ইফতার করাবেন। আপনিও অন্যকে ইফতার করাবেন, অন্যের ইফতারি দিয়ে আপনি নিজেও ইফতার করবেন। রোজা আমাদেরকে শিক্ষা দেয় সহমর্মিতা। রোজা আমাদেরকে শিক্ষা দেয় গরিবের কষ্ট। রোজা আমাদেরকে শিক্ষা দেয় অভুক্ত ব্যক্তিরা কিভাবে কষ্টে কালাতিপাত করে, এই শিক্ষা দেয়। এই জন্য রোজা এমন এক ইবাদত, এই দুনিয়ার রাজা বাদশাহ যিনি
তার জন্য কোনো সুযোগ নাই রোজা ছেড়ে দেওয়ার। সুযোগ আছে? এই উত্তর পশ্চিম গায়ের একজন সাধারণ কৃষক শ্রমিক, তার উপর যেরকম রোজা রাখা ফরজ, বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তার উপর রোজা রাখা কি? তার ক্ষুধা তৃষ্ণার কষ্টটা কেমন, এটা যেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, দায়িত্বশীলরা, সম্পদশালীরা এই ক্ষুধা এই তৃষ্ণাটা ভোগ করে সে যেন বোঝে বাকি 11 মাস যারা গরিব, যারা অনাথ, যারা খেতে পারে না, তারা কিভাবে থাকে। এই শিক্ষা দেওয়ার জন্য রমজানের রোজা আমাদের কাছে এসেছে। যাও হাজিরিন, তাহলে আমরা আল্লাহ যেন আমাদের এই রোজাটা কবুল করে, সকলে বলুন আমিন। রহমতের 10 দিন চলছে, এরপরে আসবে মাগফিরাতের 10 দিন, এরপরে আসবে নাজাতের 10 দিন। এর মাঝে আমরা রমজানের রাতে কিয়ামুল লাইল, সহজ শব্দ বলি কিয়ামুল লাইল, তারাবিহের সালাত যেটাকে আমরা বলি, এই তারাবিহের সালাত আমরা এশার নামাজের পরে আনুষ্ঠানিকভাবে আমরা 20 রাকাত আদায় করি, এটা সুন্নাত। কিন্তু এই 20 রাকাতের পরে আপনি আরো পড়েন, সমস্যা নাই, আরো পড়েন, সমস্যা নাই। এই জন্য কিয়ামুল লাইল এমন ভাবে কিয়াম করবেন, রুকুতে এতক্ষণ থাকবেন, কষ্ট হয়, এরপরে রুকু থেকে সোজা হইবেন। এরকম 4 রাকাত নামাজ পড়েন, এরকম ভোর রাতে উঠে এরকম 8 রাকাত নামাজ পড়েন, সেজদাতে এমন ভাবে সেজদা দিবেন, সেজদা কষ্ট হচ্ছে, এরপরে সেজদা থেকে উঠবেন, কোরআন তেলাওয়াত করবেন। এই কোরআন অবতীর্ণের মাসে এত বেশি কোরআন পড়বেন, কোরআন পড়তে 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 চোখের ফাতা যেন নরম হয়ে যায়, চোখ বন্ধ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত কোরআন পড়বেন। কথা কি আমার বোঝা গেছে? আর যার যার হালাল রুজি করেন, যারা যারা কর্মজীবী, শ্রমজীবী, আমরা প্রত্যেকেই, বেকার থাকা এটা হারাম, কর্ম করা ফরজ। কর্ম করা কি? কর্ম করা আবশ্যক, বেকার থাকা নিষেধ। এই জন্য আমরা যারা কর্ম করব, কর্ম অবস্থায় থাকবো, আমরা কাজ করব, রোজা থাকবো, প্রতিটা মুহূর্তে তাসবিহ, তাহলিল, জিকির, দুরূদ, আল্লাহর স্মরণে আমরা থাকবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? তবে রোজার হক আদায় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোজার মাধ্যমে আমাদের অন্তরে পরিপূর্ণ আল্লাহর ভয় সৃষ্টি করার তৌফিক দিন, সকলে বলুন আমিন। যারা সুন্নাত পড়েন নাই, সাদাকাত সুন্নাত পড়ে নেন।